আরেকটু বুলন্দ হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা প্রতিটা নেয়ামতের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, জবানের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আল্লাহ। চোখ, কান, হাত, পা, প্রতিটা নেয়ামত আমগরে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিছে। মাথা দিয়া না, জবান দিয়া বলেন দিছে। প্রধানমন্ত্রীকেও যিনি হাত, পা, জবান, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, বলেন তিনি কে? তো আপনারা যে নৌকা মার্কার জন্য চিল্লাইছেন, আপনারা যে মার্কার আওয়াজ দিতে দিতে গলার আওয়াজ ফাটায়া ফালান, ব্যাঙের মতো লাফান, মাওলার নিয়ামতের শুকরিয়ার আওয়াজ জবান দিয়া বের হয় না, এটা মারাত্মক ধরনের একটা বখিলতা। বলেন তো, কথা বলার জন্য আমাদেরকে জবানের মতো দামি নিয়ামত দিয়েছেন কে? তো আল্লাহকে কেন বলতে হবে যে তোমাদের কি হয়েছে আমার বড়ত্বের আওয়াজ দিতে কৃপণতা করো? আল্লাহকে কেন এটা বলতে হবে? আল্লাহ তাআলা বলেন তোমাদের হয়েছেটা কি? তোমরা আমার বড়ত্বের আওয়াজ দিতে চাও না, আমার বড়ত্বের ঘোষণা দিতে চাও না, হয়েছেটা কি তোমাদের? আল্লাহ তাআলা বলেন মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ও বান্দা বান্দির দল, তোমাদের হয়েছেটা কি? তোমরা আমার বড়ত্বের ঘোষণা দিতে চাও না, বড়ত্বের আওয়াজ দিতে চাও না। আল্লাহ তাআলা আমাকে কথা বলার জন্য জবানের মতো দামি নিয়ামত দান করে দিয়েছেন। এরে বাবা, এই জবান যার নাই ওই বান্দা বুঝে জবানটা কত বড় দামি নিয়ামত। বান্দার কলিজাটা ফাটিয়া যায়, মনের ভাব বান্দা প্রকাশ করতে পারে না। কত ভাবে বান্দা বুঝায়, কত ভাবে বান্দা বুঝাইতে চায়, আমরা বুঝি না। বোবা বান্দা, যেই বান্দা জবান দিয়া কথা বলতে পারে না, ওই বান্দার কলিজাটা ফাটিয়া যায়। তোমার মতো দুই কথায় জিনিস বুঝায় দিতে, মনের ভাব প্রকাশ করায় দিতে, বুঝায় দিতে, কিন্তু বান্দা পারে না। বলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যেই বান্দা কথা বলতে পারে না, ওই বান্দা জানে কথা বলতে পারা আমার মালিকের কত বড় দয়া। যেই বান্দা জবান দিয়া আওয়াজ শোনে না, ওই বান্দা জানে যে আওয়াজ শুনতে পারা কত বড় নিয়ামত। যেই বান্দা হাঁটতে পারে না, চলতে পারে না, ওই বান্দা জানে হাঁটতে পারা আমার আল্লাহর কত বড় নিয়ামত। যেই বান্দা চক্ষু দিয়া দুনিয়ার আলো দেখতে পায় না, ওই বান্দা জানে চোখ আমার মাওলার দেয়া কত বড় নিয়ামত। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এই যে শোনার জন্য কান, দেখার জন্য চোখ, বলার জন্য জবান, ধরার জন্য হাত, চলার জন্য পা, সব নিয়ামত যিনি আমাদেরকে দান করে দিয়েছেন, কলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? কতদিন এ জবান চলবে? কতদিন কান দিয়া শুনবেন? কতদিন হাত দিয়া ধরবেন, পা দিয়া চলবেন? জানি না। বলেন তো জানেন কে? কলজা থেকে বলেন কে জানেন? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে জবানটা দিয়া কতদিন কথা বলবো আমরা জানি না, চোখ দিয়া কতদিন দেখবো জানি না, কান দিয়া কতদিন শুনবো জানি না, হাত দিয়া কতদিন ধরবো জানি না, পা দিয়া কতদিন হাঁটবো জানি না। কে জানেন? বলে আল্লাহ। তাইলে তুমি মাওলার দেয়া নিয়ামত দিয়া মাওলারে খুশি করার সাধনাই না করবা? কেন তুমি জবান দিয়া বাজে কথা বলো, এমন কথা বলো যেই কথা বললে আমার মাওলা রাগান্বিত হয়? কান দিয়া তুমি গানের মজা নাও, কোরআনের মজা নাও না,
পা দিয়া তুমি সিনেমায় হাঁটিয়া হাঁটিয়া যাও, বলে পা দিয়া হাঁটিয়া জান্নাতের বাগানে আসতে চাও না। এ বান্দা, এই নিয়ামতগুলো তোমারে যে দিয়েছেন যতদিন চলবে তিনার ইচ্ছাই তো চলবে। অতএব দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজ দিবেন। এই নিয়ামতগুলো ততদিন চলবে যতদিন মাওলা চালাইবে। মাওলা যখন বন্ধ করে দিবেন দুনিয়ার কেউ ক্ষমতা দিয়ে আর চালাইতে পারবে না। বলেন যতদিন আমাদের নিয়ামতগুলো চালু থাকবে ততদিন আমরা নিয়ামত দিয়া মাওলারে খুশি করার চেষ্টা শুরু করতে চাই কি চাই না? এই জবান দিয়া শুকরিয়া আদায় করলে মাওলা খুশি, কান দিয়া কোরআনের বয়ান শুনলে মাওলা খুশি, চক্ষু দিয়া কোরআন দেখলে মাওলা খুশি। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা মাওলারে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া চিল্লায়া মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। দিল থেকে বলেন সব কার? ওগো আল্লাহ। এমন আওয়াজে আল্লাহকে ডাক দিবেন যাতে সব আওয়াজ ফেল হয়ে যায়। কলিজা থেকে আওয়াজ দেন, চিল্লায় বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার নাম সবই তোমার, আমি তো আমার নাম সবই তোমার। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর। আমি তো আমার নাম সবই তোমার, আমি তো আমার নাম সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। বলেন তো সব কার? এই জমিন কার? আসমান কার? আমরা কার? তো আমার আমার বলতে বলতে জিন্দেগি বরবাদ করে দিলেন কেন? বান্দা তুমি বলো সব তোমার। জান্নাতের বাগানে আসছো, কিছু কথা শিখিয়া বাড়ি যাও। আজকের পর জিন্দেগিতে বলবেন না আমার। বলে যারা বুদ্ধিমান বান্দা, এই বান্দাদের জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান কতজন? বলে আল্লাহর মাল আল্লাহ দিয়েছেন 4 জন। বলে আপনার জমি কতটুকু? বলে আল্লাহর মাল আল্লাহ দিয়েছেন এইটুকুন। বান্দা আগে আল্লাহর নাম নেয়, পরে নিজের কথা কয়। কথা কয় না? সব আমার 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 আমার। কি আছে তোমার? তুমি কি নিয়ে আসছো? তুমি কি নিয়ে যাবা? কিচ্ছু তোমার সাথে যাবে না। কি যাবে? বলে ঈমান আর আমল। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল,
সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। একটু দিলটা নরম করিয়া দেন, মাওলার কালাম শোনার জন্য তৈরি হয়ে যান। আমি টুপিওয়ালাকে সম্মান দেওয়ার কথা আমি কোনো সময় বলি না। আপনি যদি আমারে ডাক দেন, আবু হানিফ আমার জুতাটা রেডি করে দে, আমি সবার আগে দৌড় দিব আপনার জুতাটা রেডি করে দেওয়ার জন্য। মাঝে মধ্যে জুতা রেডি করে দিলে নিজেরে ভাগ্যবান মনে করি। মাঝে মধ্যে মসজিদের মুসল্লিদের জুতা সোজা করে দেওয়ার চেষ্টা করি। এ মুসলমান, তাইলে আমাকে সম্মান কি দিবেন? আমি তো এমনি আপনাদের জুতা সোজা করার চেষ্টা করি, আমাকে সম্মান দেওয়া দরকার নাই। যদি আমি আপনাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করি, অন্তত আপনি যদি বলেন আমি আল্লাহর বান্দা, আপনি যদি বলেন আমি নবীর উম্মত, আর আমি যদি নবীর কথা আল্লাহর কথা শোনাই, সব থেকে আদব আর ভালোবাসা নিয়ে আল্লাহর কথা আপনি শুনতেই হবে, নবীর কথা শুনতেই হবে। যদি আপনি দিল থেকে আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করে থাকেন, জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা কার বান্দা? আমরা কার উম্মত? নবীজির উম্মত। বান্দা কার? তাহলে দিলটা নরম করিয়া দাও রে বাবা। গত বছর এই মাহফিল হয়েছে, হিসাব মিলাও। গত বছর থেকে বছর পর্যন্ত কত বান্দা না জানি জমিন থেকে বিদায় হয়ে গেল। এই বছর জান্নাতের বাগানে আসছো, আগামী বছর থাকবা কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ মাহফিল মনে করিয়া দিলটাকে নরম করিয়া দাও। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল নরম করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কি সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বলেন, হুব্বুশ শাহাওয়াত, কাম্য বস্তু সমূহের ভালোবাসা, মহব্বত। এই এই কই যাও? হ্যাঁ যাও। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আগাবো না বন্ধ করব? একটু আগাবো না বন্ধ করব? জোর করে ভালোবাসায় লাভ নাই। ভালোবাসা যেটা দিল থেকে আসে ওটাই স্থায়ী হয়। জোর করে ভালোবাসা এটা টিকে না। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে কন। আপনি একজনরে ভালোবাসেন, সে আপনারে ভালোবাসেন, আপনার পাওয়ার আছে, টাকা আছে, সব আছে, বলে জোর করে বিয়ে করছেন, হবে না। কথা কন ঠিক কিনা? ঘটনা কি ঘটবে? ওই কিছুদিন আগে এক ঘটনা দেখলাম, আসল জিনিস কাটতে দিছে। কথা কয় না? হ্যাঁ না, থাকুক, নড়াচড়া না, যেভাবে আছে দাঁড়ায়া থাকেন না। এইদিকে জায়গা আছে, বাম পাশে জায়গা আছে, চলে আসেন। বিয়া করছে, ওই মনের ভালোবাসা নাই, ফুটন্ত পানি, গরম পানি জায়গা মতো মারছে, সব শেষ। কথা কয় না? বলেন তো, জোর করে ভালোবাসাতে এটার ফলাফল ভালো না মন্দ? আস্তে বলবেন না, ভালো না মন্দ? এজন্য জোর করে ভালোবাসা আল্লাহও চায় না। কথা কয় না? আল্লাহও জোর করে ইবাদত চায় না আমাদের কাছ থেকে। তাকান তো, তাকান, তামাম মাখলুকাতের দিকে নজর দেন। প্রত্যেকটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইবাদত করে কার? শুধু স্বাধীনতা দিয়েছেন মানুষের জিন রেখে। এ মুসলমান, একটু দিল দিয়া নজর দাও।
তাকায় দেখো একটা গরুর কোনো স্বাধীনতা নাই, ছাগলের স্বাধীনতা নাই, কুকুরের স্বাধীনতা নাই, বৃক্ষ তরুলতার কোনো স্বাধীনতা নাই, আসমানের স্বাধীনতা নাই, জমিনের স্বাধীনতা নাই, সূর্যের স্বাধীনতা নাই, চাঁদের স্বাধীনতা নাই। যবে থেকে আমার আল্লাহ অর্ডার করেছেন সূর্য নিয়ম মতো উদিত হইবা, নিয়ম মতো অস্ত যাইবা, চাঁদকে আল্লাহ তাআলা চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে আসমানে ফিট করিয়া দিলেন। এ চাঁদ সময় মতো উদিত হইবা, সময় মতো ওই অল্প অল্প করে আবার অস্ত যাইবা। বলে আল্লাহ ঠিক যেইভাবে অর্ডার দিছেন প্রত্যেকটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আল্লাহর নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। ফেরেশতারা আল্লাহর গোলামি করতে বাধ্য। বলে চাঁদ আল্লাহর নির্দেশ মানতে বাধ্য, সূর্য আল্লাহর নির্দেশ মানতে বাধ্য, এদিক ওদিক বিন্দু মাত্র করার কোনো সুযোগ নাই। দিন আল্লাহর কথা মতো চলে, রাত আমার আল্লাহর কথা মতো চলে, সব আমার আল্লাহর কথা মতো চলে। কিন্তু এই মানুষকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, শুনিয়া লও, আমি চাইলে তোমাদেরকে দিয়েও আমার গোলামি করাইতে পারতাম, তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার বন্দিগি করতা, একটু এদিক ওদিক করতে পারতা না। যদি আল্লাহ বলতেন যদি ফজরের সময় আমাকে সেজদা না দাও, যোহর আসর মাগরিব যদি সেজদায় না দাও, তাইলে অক্সিজেন বন্ধ, অক্সিজেন বন্ধ হয়ে গেলে এক সেকেন্ডও জমিনে আর বাঁচা সম্ভব না। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর কাছে জোর করে মহব্বত চাই না, আমি তোর থেকে দিল থেকে ভালোবাসা চাই। তোর যদি মন চায় জান্নাতের বাগানে আসবি, মন না চাইলে আসবি না। তোর যদি মন চায় 5 ওয়াক্ত নামাজ পড়বি, না চাইলে পড়বি না। আমি আল্লাহ তোকে মনের স্বাধীনতা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা অন্য সৃষ্টিকে মনের স্বাধীনতা দেন নাই। জোরে কোন ঠিক কিনা? চাইলে আল্লাহ আমাদেরকে দিয়া ইবাদত করাইতে পারতেন, বিন্দু মাত্র নাফরমানির কোনো সুযোগ আমাদের থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাইলে জোর করে আল্লাহ আমাদের কাছে চান না ভালোবাসা। আমিও আপনাদের কাছে জোর করে চাই না যে এখানে বসে থাকেন, বলেন দিল থেকে। আর সর্বোচ্চ 10-15-20 মিনিট বসা যাবে? আসতে বলবেন না, বসা যাবে? আপনারা না বসলে আমার অসুবিধা নাই। আজকে আমি আমার ভাইয়ের আলোচনাতে আসছি, ভাইয়ের প্রোগ্রামে আসছি। আজকে একটা ভিন্ন হিসাব আছে, একটা ব্যতিক্রম হিসাব আছে। ওয়াজ না করলেও হাদিয়া পকেটে ঢুকাই দিছে। কথা কয় না? ওয়াজের আগে হাদিয়া কি মানুষে দেয়? বক্তাও কি নাই? আর আমি যদি মরে যাই অসুবিধা নাই, বলে দিয়ে দিছি, মরে গেলেও অসুবিধা নাই, হাদিয়া পকেটে এসে গেছে। তো আমার ওয়াজ না করলে অসুবিধা আছে? কথা কয় না? হ্যাঁ, তো আপনারা বসবেন, যতটুকু মন চায় শোনাবো। কষ্ট হবে আপনাদের? মন থেকে বলেন কয় মিনিট বসবেন? হ্যাঁ, কয় ঘন্টা? 2 ঘন্টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই 2 ঘন্টার সওয়াব দান করে দিক। একটু জোরে বলেন আমিন। আমি আয়াত তেলাওয়াত করছি, আয়াত শেষ, ওয়াজও শেষ। 2 ঘন্টার সওয়াব কত জানেন? বলে এই জান্নাতের বাগানে 1 ঘন্টা যদি বসা যায়, আমার আল্লাহ সারা রাত ইবাদতের থেকে বেশি সওয়াবের মালিক বানায় দেয়। কয় ঘন্টা? কথা কয় না। কয় ঘন্টা? 1 ঘন্টা বসলে, সারা রাত জিকির করলে, তেলাওয়াত করলে, সেজদায় কাটায় দিলে যেই সওয়াবের মালিক হতেন, এর থেকে বেশি সওয়াবের মালিক বানায় দেন কে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আয়াতটা সমাপ্ত, আলোচনাও শেষ। যদি আর 2-1টা আয়াত শোনার আপনাদের ধৈর্য থাকে শোনাবো, নয় তো বন্ধ। আল্লাহ তাআলা কি বললেন? বলেন যুইনা লিন্নাস, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে হুব্বুস শাহাওয়াত, বলে কাম্য বস্তু সমূহের মহব্বত, ভালোবাসা। কি কাম্য বস্তু? কিসের মহব্বত? আল্লাহ তাআলা বলেন মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ
দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেন কিসের মহব্বত, কিসের ভালোবাসা? মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন মিনান নিসা, নারীদের মহব্বত, নারীদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল বানিন, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকানতারাতি, বলে জমাকৃত সম্পদ, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা, ওয়াল খাইলিল মুসাওয়ামা, বাছাই করা ঘোড়া, ভালো করে খেয়াল করবেন, ওয়াল আনআমি, গবাদি পশু, ওয়াল হারসি, বলে জমি জায়গা। এই জিনিসগুলো আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর আকর্ষণ যদি মানুষের ভিতরে না থাকতো, এ দুনিয়াতে শৃঙ্খলা বলতে কিচ্ছু থাকতো না, দুনিয়ার ভারসাম্য টিকে থাকতো না, সব উলট পালট হয়ে যেত, মানুষ গরু ছাগলের চাইতে আরো খারাপ হয়ে যেত। কথা কয় না? এখন দুনিয়ার যে একটা ভারসাম্যতা, চলাফেরায়, কথাবার্তায়, ওঠা বসায়, চাল চলনে, কেন বলে এগুলোর টানে। কথা কয় না? এর মধ্যে আল্লাহ এক নম্বরে কি বললেন? আল্লাহর কালাম দেখবেন মনোযোগ দিয়ে যদি শোনা যায় দেখবেন কি মজা। শয়তান কিন্তু আপনাদের কোরআনের মজা নিতে দিবে না। যদি আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করিয়া কোরআনের বয়ান শুনতে পারেন, বাড়ি যাওয়ার সময় নিজেই বলবেন কোরআনের বয়ানে ভিন্ন মজা আছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু একটা সিটিং, আমাদের দুশমন কোরআন শুনতে আমাদের দিবে না। সিটিং এর নাম কি? কথা কয় না? কি নাম? এটা আমাদের বন্ধু না দুশমন? দুশমন যে এটা বলছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারের দল, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মতো চলিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাকে এই মুহূর্তে কি বলতেছে? বলে মন এই মুহূর্তে বলতেছে জান্নাতের বাগানে বসবা না। আল্লাহ বলেন তুমি জান্নাতের বাগানে বসবা। শয়তান তোমারে বলে কোরআনের বয়ান শুনবা না। আল্লাহ বলে তুমি শয়তানের কথা শুনবা না, কোরআনের বয়ান বেশি করে শুনবা। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মতো চলিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শুনিয়া লাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তানের মতো এমন দুশমন আর নাই। বলে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, একটা জবানও বন্ধ হবে না। বলেন শয়তান আমাদের আপন নাকি দুশমন? শয়তান বলে কোরআনের বয়ান শুনবি না। আমরা চ্যালেঞ্জ করি আজকে শেষ অবধি মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন নারীদের মহব্বত তোমাদের দিলে দিয়ে দেওয়া হয়েছে, নারীদের আকর্ষণ জন্মগতভাবে তোমাদের ভিতরে দান করা হয়েছে। নারীদের আকর্ষণ দুই নাম্বার, একটু মনে রাখবেন। দুই নাম্বার ওয়াল বানিন, সন্তান সন্ততি। এক নাম্বারে নারী, দুই নাম্বার সন্তান সন্ততি, তিন নাম্বার ওয়াল কানাতিরিল মুকানতারা, জমা করা সম্পদ। আমি কিন্তু পরে রিপিট করে জিজ্ঞাসা করব, জবাব দিতে হবে। লাইন টু লাইন আমাকে শোনায় দিতে হবে, একটার পর একটা আমাকে শোনায় দিতে হবে। কি শোনানো যাবে তো? কথা কয় না? শোনানো যাবে? রেডি আছেন তো ইনশাআল্লাহ? দিল দিয়ে অনুধাবন করেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আমরা কিসের পাগল? বলে আমাদের দিলের ভিতরে এগুলোর আকর্ষণ আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জিনিসগুলো আমাদের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণের বস্তু বানায় দেওয়া হয়েছে। এক নম্বরে নারী, দুই নাম্বার সন্তান সন্ততি,
3 নাম্বার জমা করা সম্পদ, জমাকৃত সম্পদ। 4 নাম্বার স্বর্ণরৌপ্য। 5 নাম্বার ওয়াল খাইলিল মুসাওয়ামা, বাছাই করা ঘোড়া, বাছাইকৃত ঘোড়া। ওয়াল আনআম, 6 নাম্বার গবাদি পশু। 7 নাম্বার ওয়াল হারসি, বলে জমি জায়গা। এই 7টা জিনিসের আকর্ষণ আমাদের দিলে দান করেছেন কে? জোরে বলতে হবে কে? বলতে পারবা? এই এই আমার দিকে মাথা নিচে দিছে কেন? আমার দিকে তাকাও, বলা যাবে? হ্যাঁ, দেখছেন মাথা নিচে দিয়ে দিছে, খুব চালাক। আমি জিজ্ঞাসা করতেছি, মাথা নিচের দিকে দিয়ে দিছে। ওয়াজ একটু বুঝতে হবে, বুঝতে হবে। 1 নাম্বার আরেকবার বলি, এরপরে কারে ধরি ঠিক নাই। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন নারী, 2 নাম্বার সন্তান সন্ততি, 3 নাম্বার জমাকৃত সম্পদ, 4 নাম্বার স্বর্ণরৌপ্য, 5 নাম্বার বাছাই করা ঘোড়া, 6 নাম্বার গবাদি পশু, 7 নাম্বার জমি জায়গা। বলেন এই 7টা জিনিসের আকর্ষণ আমাদের দিলে দান করেছেন কে? আপনি জিনিসগুলার জন্য, এই জিনিসগুলার জন্য আপনার দিলে চিন্তা থাকবে ভালো একটা সুন্দরী বিবিকে পাওয়ার। এটা খারাপ কিছু না, এটা দিলে দান করে দিছেন কে? তবে আয়াতের পরের অংশের দিকে নজর দেন। আল্লাহ তাআলা বলেন এইগুলার পিছনে পাগল হইয়া যদি আমারে ভুলিয়া যাও, তুমি বড় কপাল পোড়া। এই জিনিসগুলা তুমি বানাইবা আমারে খুশি করার মাধ্যম, বরং এগুলোর পিছনে দৌড়াইয়া যদি তুমি আমার গোলামি থেকে দূরে সরিয়া যাও, তুমি কপাল পোড়া। আর এই 7টা জিনিস যদি আমাকে পাওয়ার মাধ্যম বানাও, তাইলে তুমি কপালওয়ালা। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই জিনিস 7টা জিনিসের কথা আল্লাহ বললেন, বলে এই জিনিসগুলো দুনিয়ার জীবনের, এই আকর্ষণের, এই দুনিয়ার জীবনের ভোগের বস্তু, এগুলো দুনিয়ার জীবনে কাজে আসে। দুনিয়ার জিন্দেগিতে এই জিনিসগুলো তোমার কাজে আসবে বান্দা, এগুলো দুনিয়ার জীবনের ভোগের বস্তু। তবে মনে রাখবা, আসল ঠিকানা, আসল ঘর, আসল বাড়ি হলো আমার কাছে। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, বলুন আসল বাড়ি কার কাছে? আল্লাহ বলেন এগুলো তুমি আমাকে খুশি করার মাধ্যম বানাইবা, এগুলোর পাগল হইয়া তুমি আমাকে ভুলিয়া যাইও না। যদি আমাকে ভুলিয়া যাও, তোমার মতো কপাল পোড়ার কেউ হবে না। এ মুসলমান নবীন আশিকের দল, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দিবেন না, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন এই জিনিসগুলো আমরা মাওলাকে পাওয়ার মাধ্যম বানাতে চাই কি চাই না? আমাদের অবস্থা এখন কেমন? এক রাখাল বকরি চড়ায়, সারাদিন বকরি চড়াইয়া 5 আনা পায়, 5 দিরহাম পায়, আর মালিক থাকার ব্যবস্থা দেয়। হঠাৎ করে রাখালের সামনে একজন হাজির, তার কাছে স্বর্ণের অভাব নাই, মণিমুক্তার অভাব নাই। বলে সারা দেহে শুধু স্বর্ণ আর স্বর্ণ, মণিমুক্তায় ভরা। বান্দার কাছে স্বর্ণের অভাব নাই, মণিমুক্তার অভাব নাই, রাখালের সামনে হাজির। রাখালরে ডাক দিয়া বলে, রে রাখাল, আমি তোর কাছে আসলাম, দেখ আমার কাছে স্বর্ণের অভাব নাই, মণিমুক্তার অভাব নাই, আমাকে যদি তুই একটু থাকার ব্যবস্থা করে দাও, যদি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও, আমি তোরে সব দিব, জিন্দেগি আরামসে কাটায় দিবি। রাখাল চিন্তা করে, লোকটারে থাকার জায়গা দিব না তো কারে দিব? এই মানুষটাকে থাকার জায়গা দিব না তো কারে দিব? এই সুন্দরীকে থাকার জায়গা দিব না তো কারে দিব? তার সারা দেহে শুধু স্বর্ণ আর স্বর্ণ, অলংকার, তার কাছে মণিমুক্তার অভাব নাই, মালের অভাব নাই। ও যদি আমার হয়ে যায়, জিন্দেগি তো এমনিই উজালা হয়ে যাবে, কপাল খুলে যাবে। বলে তোমারে আমি আমার কাছে থাকার জায়গা দিলাম। এখন যে রাখালগিরির, আর এই রাখালগিরি করার সময় আছে? কথা কয় না। বলে কপাল খুলে গেছে,
মণিমুক্তার অভাব নাই, স্মরণের অভাব নাই, সম্পদের অভাব নেই, এখন আর রাখালগিরির টাইম নাই। মালিকের সামনে হাজির, মালিক রে ডাক দিয়া কয়, মালিক আজকের পর আমার রাখাল ডাকবেন না, আমি আর আপনার রাখাল না। কিরে, রাখালের কণ্ঠে একটু গরম গরম কথা। আমগো দেশে কিছু মানুষ আছে তো, টাকা পয়সা কিছু হইয়া গেলে একটা ভাবসাব ভিতরে চলে আসে, কথা কয় না? টাকার গরমে মানুষে মানুষ মনে করে না, বলে গরম গরম দেখায়ও না, এই গরম বেশি দিন টিকে না, কথা কন ঠিক কিনা? বেশি গরম দেখাবি না, বেশি গরম দেখাইলে ঠান্ডা করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এ বান্দা একটু দিল নরম করিয়া দাও। তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছো, এখন একটা গরম গরম ভাব ভিতরে চলে আসছে, মানুষে মানুষ মনে করো না। মুরব্বি দেখলে সালাম দেয় না, বলে এলাকার মানুষদের সম্মান করে না, কেমন জানি একটা গরম গরম ভাব। আল্লাহ বলে গরম গরম ভাব দেখাইবি, ঠান্ডা করার মেডিসিন আমার কাছে আছে। এমন অবস্থা তোমার হবে রে বান্দা, হঠাৎ করে দেখবা পেট ব্যথা, প্রচন্ড ব্যথা। ডাক্তারের কাছে যাওয়ার পর দেখবা ডাক্তার জানায় দিবে তোর মেয়াদ আছে আর মাত্র 1 সপ্তাহ। জন্মের মতো ঠান্ডা, কথা কয় না, একবারে ঠান্ডা। এই জন্য নিজের ছোট বানায় দাও। তুমি মানুষকে ছোট মনে করবা সম্পদের কারণে। ভালো করে শোনো, সম্পদ তুমি তোমার মেধা দিয়ে অর্জন করো নাই, তোমাকে একজন সম্পদের মালিক বানিয়েছেন। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কি? বান্দা তুমি ক্ষমতার চেয়ার পাইছো, এই জন্য মানুষের সাথে একটু ভাবসাব দেখায়ও না। এই ক্ষমতার চেয়ার তুমি তোমার মেধা দিয়া পাও নাই, একজন তোমাকে ক্ষমতার চেয়ারে বসায়া রাখছেন। কলজা থেকে বলেন তিনি কে? এ বান্দা তুমি ক্ষমতার কারণে, সম্পদের কারণে, তুমি একটু বড় শিক্ষিত, এই কারণে মানুষের সাথে একটু গরম গরম ভাব দেখাও, নিজের চোখ দিয়ে মানুষের ছোট মনে করো। আরে বান্দা, তুমি 2 চোখ দিয়ে হাজার হাজার মানুষের ছোট দেখবা, ছোট করে দেখবা, আর হাজার হাজার মানুষের হাজার হাজার চক্ষু দিয়া তারা তোমারে ছোট করে দেখবে। জোরে কোন ঠিক কিনা? বান্দা 100 তলা ভবনের উপর উঠছে, ওইটা নিচে নজর দিয়া দেখে সব ছোট ছোট, 1 হাত বলে ছোট ছোট 1 বিঘত দেখা যায় সব মানুষ। কয় বিঘত? কথা কয় না, কয় বিঘত? 1 বিঘত মানুষ। ওই 100 তলা ভবন থেকে নিচে নজর দিয়া দেখে সব 1 বিঘত। বান্দা তুমি 100 তলা ভবনের উপরে দাঁড়াইয়া নিচের দিকে নজর দিয়া দেখো সব 1 বিঘত, সব ছোট ছোট দেখা যায়। তুমি মনে করে না তুমি যে 100 তলা ভবনের উপরে আছো, তুমি হাজার হাজার মানুষের ছোট দেখো, বলি হাজার হাজার মানুষের হাজার হাজার চক্ষু দিয়া তোমারও এর থেকেও ছোট দেখে। জোরে কোন ঠিক কিনা? তুমি মানুষে যেমন দেখবা, মানুষও তোমারে ওই চোখে দেখবে। তুমি মানুষে মহব্বতের নজরে দেখবা, মানুষও তোমারে মহব্বতের নজরে দেখবে। কথা কয় না? আদব শিখো, বেয়াদব হইও না। কারণ যে বান্দা বেয়াদব, ওই বান্দার ভিতরে দিন নাই, ইসলাম নাই। যার ভিতরে আদব আছে, বান্দার ভিতরে দিন ইসলাম আছে। একটা জবানও বন্ধ রাখবেন না, শুধু বয়ান শুনলেই চলবে না রে বাবা, বয়ান একটু দিলে ঢুকায় নিবেন। বলেন আমরা আদবওয়ালা বান্দা হতে চাই কি চাই না? তুমি কোটিপতি বান্দা, আরেকজন ফকির, তুমি ফকিরের চাইতে নিজের বড় মনে করিও না। তুমি নিজের পকেট থাকিয়া ফকিরের হাতে উঠায়া দাও আর বলো আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার দরবারে শুকর। এ বান্দারে আপনি ফকির বানাইছেন, আপনি আমারে দেওয়ার তৌফিক দিয়েছেন। আয় আল্লাহ, আমার কিছুই না, সব আপনার। আমি আপনার সন্তুষ্টির জন্য সম্পদকে আপনাকে পাওয়ার মাধ্যম বানাইলাম। এই সম্পদ আমি আপনার সন্তুষ্টিতে দান করলাম। বলে বান্দা তুমি গরম গরম ভাব দেখাইবা না। এ মুসলমান নবীর আশিকের দল সব সময় নিজের ছোট বানায় দিবেন। বলেন যত ছোট বানায় দিবেন আপনারে বড় বানায় দিবেন কি? বান্দা রাখাল একটা ভাবসা বৈশা গেছে, এখনো স্মরণের মালিক হয় না, টাকার মালিক হয় নাই, একটা ভাবসা বৈশা গেছে। মালিকের সামনে, জমিদারের সামনে দাঁড়ায়া কয় আজকের পর আমরা রাখাল টাখাল কইয়েন না।
কেন? বলে আমি রাখাল না, আমি কোটিপতি। কেমনে? বলে এমনে। কি হয়েছে ক? বলে আপনার 5 দিরহাম আর লাগবো না, আপনার 3 বেলা খাওয়ান লাগবো না, এখন থেকে আমার এরকম কত চাকর নকর থাকবে, চাকর বাকর থাকবে। বলে কি রে, কি পাইলি তুই, বল বল। বলে শোনেন, এবার ওই ডাক দিছে, ওই যে সুন্দরীরে ডাক দিছে, সামনে আসছে, বলে দেখেন। ও নজর দিয়া, জমিদার নজর দিয়া দেখে, সারা গায়ে স্বর্ণ আর স্বর্ণ, মণি মুক্তার অভাব নাই। জমিদারও নজর দিয়া পাগল হয়ে গেছে। এখন জমিদার ধমক দিয়া কয়, রাখাল রে কয়, তুই কেমনে এটার মালিক হইলি, কেমনে কি হইলো বল। বলে বাড়ি কই ঘর কই জানি না, আমার কাছে আসছে, বলছে সব আমারে দিব, স্বর্ণ দিব, মণি মুক্তা সব দিব, শুধু তাকে আমার দিলে একটু জায়গা দিলেই হবে, আমার ঘরে একটু জায়গা দিলেই হবে। এই চান্স কাজে লাগাইছি। জমিদার কয়, বেকুব, তোর ঘর আসেনি, তোর ভাঙ্গা ঘর, ভাঙ্গা ঘরে কেমনে জায়গা দিবি? বলে তোর ঘরে জায়গা দেওয়া দরকার নেই, আমার ঘরে আমি জায়গা দিলাম। কথা কয় না? লাগতেছে দুইজন ঝগড়া, মারামারি। জমিদার কয় আমার ঘরে জায়গা দিমু, রাখাল কয় না আমার ঘরে দিমু। দুইজনের ভিতরে শুরু হইল ঝগড়া, দুইজন মারামারি কাটাকাটির অবস্থা শুরু হয়ে গেল। এবার জমিদার আর রাখাল মিল করিয়া কয়, পুলিশের কাছে চলো, আইনের লোকের কাছে যাব। পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ পুরা ঘটনা শুননা, পুলিশ দুইটারে কয়, সিনস আমারে, তোকে 2 আসামিরে জন্মের মতো সাইজ করমু। কত আসামি সাইজ করছি, পিঠা খাইলে জন্মের মতো বুঝবি। কি এর এই সুন্দরী, তোরা জায়গায় দিবি, আমি দিমু, এটা আমার ঘরে থাকবে। দেখছেন, সব পাগল। কথা কয় না? এবার কয়জন হইছে? আসতে বলবেন না, জোরে বলেন কয়জন? 3 জনে। পুলিশ টুলিশ বুঝি না। জমিদার আর রাখাল কয় আমরা এক হয়ে গেছি, পুলিশ টুলিশ বুঝি না, এটা আমগো। 3 জনে লাগছে ঝগড়া। বলে না, জজের কাছে যাবো। জজের সামনে হাজির। জজের সামনে যখন সব বৃত্তান্ত বর্ণনা করা হয়, জজ ডাক দিয়া বলে, তোরা চিনোস নি আমারে? আমার কলমের আগায় কত মানুষ ফাঁসির দড়িতে ঝুলে, 3টারে ফাঁসির দড়িতে ঝুলায় দিমু। কি আর তোরা ওরে তোর ঘরে জায়গা দিবি? আমি বিচারক, আমি আমার ঘরে জায়গা দিব। বলে আমি, সে আমার, আমি তার। চিন্তা করে, ওরে পাইলে তো জিন্দিগি সফল। এই জন্য এবার কয়জন হইছে? আসতে বলবেন না, জোরে বলেন কয়জন? 4 জনে লাগছে ঝগড়া। কি অবস্থা, ঝগড়া, কেউ কাউরে মানে না। এবার আবার সমাধান। বলে চলো আমরা আইন মন্ত্রীর কাছে যাবো। আইন মন্ত্রী, যিনি আইন বানায়, 4 জন মিলিয়ে গেছে আইন মন্ত্রীর কাছে। আইন মন্ত্রী সব বৃত্তান্ত শোনার পর কয়, সাবধান, আমি আইন বানাই। কি এর জজ, কি এর পুলিশ, কি এর জমিদার, কি এর রাখাল? বলে ও আমার, আমি তার। আইন মন্ত্রীও পাগল। কথা কয় না? অর্থমন্ত্রীও পাগল, স্বরাষ্ট্রমন্ত্রীও পাগল, সব এটার পাগল। একটু বুঝেন, রাগ করেন আপনারা? বলে বর্তমানে আমগো দেশের অবস্থা এমন, আপনি যেখানেই যাবেন, যেখানেই মুসিবতে বললে টের পাবেন আসলে যে আমরা সব দুনিয়ার পাগল। কথা কয় না? সব দুনিয়ার পাগল। মুসিবতে বইরা দেখেন, টের পাবেন। টাকা ছাড়া কিছু হয় না। কথা কয় না? টাকা ছাড়া কিছুই হয় না, টাকা দিয়া সব করা লাগে। মুসিবতে বললে টের পাবেন। এই যে ওয়াজ বাস্তব, এটা বিপদে বললে টের পাবেন। এবার কয়জন হইল? বলে অনেকজন, অনেকজন। সব লাগছে ঝগড়া। তো ঝগড়াটা মিটাবার জন্য এই সুন্দরী সামনে দাঁড়ায় কয়, তোমরা আমারে পাওয়ার জন্য ঝগড়া করিও না, আমার থেকে সমাধান নাও। কি সমাধান তুমি দিবা? বলে সমাধান শোনো, তোমরা আমার পিছনে দৌড় দিবা, আমি দৌড়াইতে থাকবো, দৌড় প্রতিযোগিতা দিবা। এরপরে যে আগে আমারে ধরতে পারবা, আমি তার হয়ে যাব। রাখাল কয়, এটা কোনো ব্যাপার? সারাদিন গরুর পিছনে দৌড়াই, সারাদিন গরুর পিছনে দৌড়াই, এটা তো কোনো ব্যাপারই না, আমার লগে কে কুলাইব? পুলিশ কয়, আমার কাছে এটা ব্যাপার নেই, আমি তো আসামি দৌড়াই। এবার জমিদার কয়, খাইতে খাইতে মোটা হয়ে গেছি, আমি কি আর দৌড়াইয়া পামু? তারপরও জীবনে একটা শেষ চেষ্টা দিমু। আবার বিচারক কয়, জজ সাহেব কয়, আরে গাড়িতে চলতে চলতে তো অলস হয়ে গেছি, আমি কি পারবো? তো না পারলি কইব, চেষ্টা একটু চালামু। তো সব চেষ্টা চালাবে।
এই সুন্দরীরে নিজের করে পাওয়ার জন্য তাকে যদি পেয়ে যায় অর্থ সম্পদের অভাব নেই। কথা কয় না? সব পিছনে পিছনে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এবার বাদশার সামনে হাজির। সব বাদশার সামনে হামাগুড়ি দিয়া সামনে হাজির হয়। এবার বাদশা ডাক দিয়া বলে, শোনো, এই যে আমি সুন্দরী নারী পাঠাইলাম, সারা গায়ে মণিমুক্তা, সারা গায়ে দামি দামি সম্পদ, হাতে সম্পদ, দুই হাতে সম্পদ, বলে সম্পদের বোঝা। আমি দেখতে চাইলাম আমার মন্ত্রী কোন অবস্থায় আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মনের হালত কি, বলে আমি পরীক্ষা নিতে চাইলাম আমার জনগণগুলা কেমন, আমার ওই মানুষগুলা কেমন। আজকে ধরা পড়ছু, আমার সামনে আসছু, তোরা সব দুনিয়ার পাগল, তোরা একটাও আমার পাগল না। এ মুসলমান ইমানদার, দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, এই দুনিয়া আমাদেরকে নিতে নিতে ওই মাওলার সামনে দাঁড় করায় দিবে। আমার মাওলা তখন বলবে, বান্দা আমার সামনে আসছু, দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে আসছু, দুনিয়ার পাগল হইয়া আমার সামনে আসছু, বলে দৌড়াইতেছো, দুনিয়ার পিছনে দৌড়াইছো। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইলা, ফজরের নামাজটাও পড়লা না, জোহরে তুমি জোহর পড়তে পারলা না, আসরের নামাজ পড়তে পারলা না, মাগরিব পড়লা না, এশা পড়লা না। ওরে বান্দা, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইছো। আজকে দৌড়াইতে দৌড়াইতে তুমি আমার সামনে হাজির হয়ে গেলা, হায়াতের ডোরি ছেড়িয়া গেল। এ বান্দা, দুনিয়াকে আমাকে পাওয়ার মাধ্যম বানানোর কথা, কিন্তু তুই দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমারই ভুলিয়া গেলি। আজকে যা যা যা, আমার জাহান্নাম নামক কারাগার তোদের জন্য রেডি, জাহান্নামে যা। এ মুসলমান নবীন আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা দুনিয়ার পিছনে না দৌড়াইয়া মাওলাকে পাওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? বলে এগুলোর মহব্বত আল্লাহ দিয়েছেন, নারীর ভালোবাসা আল্লাহ দিয়ে দিয়েছেন। এ নারীদের মহব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করলেন। নারী কিন্তু দুই দল, একদল ইসলামের পক্ষে আর একদল ইসলামের বিপক্ষে। বলে যারা ইসলামের পক্ষে, এই নারীদের মহব্বত করো, ভালোবাসো। আমার আল্লাহ এই নারীদেরকে দিয়া মাওলাকে পাওয়ার মাধ্যম হিসাবে পরিগণিত করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারীকে ভালোবাসলে খুশি কে? কথা কয় না? একটু আমার দিকে তাকাতে হবে। নারীদেরকে মহব্বত করলে খুশি কে? এই নারীটাকে আরেকজনের বউ না নিজের বউ? কথা কয় না? আরেকজনের বিবিরে ভালোবাসলে আল্লাহ খুশি? কথা কয় না? খুশি? একটু দিল নরম করিয়া দাও। তোমার বিবিরে তুমি মহব্বত করো, ভালোবাসো। বিবিকে যত মহব্বত করবা, যত ভালোবাসবা, আমার আল্লাহ খুশি। তোমার কন্যাকে কন্যা হিসাবে যেই মহব্বত তার জন্য বরাদ্দ, কন্যাকে মহব্বত করো, আল্লাহ তাআলা খুশি। বলে তোমার মা একজন নারী, মাকে মহব্বত করো, আল্লাহ খুশি। তোমার বোন একজন নারী, তোমার বোন হক আদায় করো, বোনকে মহব্বত করো, আল্লাহ খুশি। আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন, নারীরা হবে আমার মাওলাকে পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন। আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদের বানাইলাম, নারীদের বানাইলাম। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমাদের থেকে আমাদের বিবিদের আল্লাহ বানাইলেন। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও। তোমার বিবি বানাইলাম
তাতে তুমি শান্তি পাও, বলে মনের প্রশান্তি পাও, শারীরিক প্রশান্তি পাও। এ মুসলমান নবীর আশিকের দল, যদি আল্লাহ নারীদের না বানাইতেন, আমরা পুরুষের দল পাগলা কুকুর হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো। জোরে কোন ঠিক কিনা? নারীদের বানাইয়া আমাদের উপর দয়া করছেন কে? কথা বলতে হবে কে? নয়তো আমগো উপায় ছিল না। এখন এই নারীদের মহব্বত করলে আল্লাহ খুশি, বলে বিয়ে করার পর মহব্বত করো, তাইলে আমাকে পাওয়ার মাধ্যম হবে এই নারী। কথা কয় না? আরেকজনের বউ, নিজের বউ ঘরে রাখিয়া আরেকজনের বিবির সাথে তুমি সেটিং করো। আবার আমগো দেশে কি গজব শুরু হয়ে গেছে, বিয়া ছাড়া আংটি পড়াইয়া ওই 6 মাস সব কথাবার্তা সব চলে। কথা কয় না? কে? তুমি না মুসলমান? আংটি পড়ানোর পরেই কি এই মহিলা তার জন্য মাওলাকে পাওয়ার মাধ্যম হয়ে যায়? বলে না, কবুল বলার মাধ্যমে হয়। কথা কন ঠিক কিনা? কত বিয়ে এরকম ভাঙ্গা গেছে, আংটি পড়ায়া 6 মাস পরে বিয়ার কথা, বিয়া হয় না। আর আরে বিয়ে তো বিয়ের আসর থেকেও ভাঙ্গে। কথা কয় না? তাইলে আংটি পড়াইলে ও কথা বলার সুযোগ দিয়া দিবা, এরপরে দেখার সুযোগ দিয়া দিবা না? বলে বিয়ে ছাড়া তুমি কথা বলা যাবে না, এই সারাক্ষণ যে তাকায়া থাকবা এটা যাবে না। তোমার চোখের জিনা হয়, বলার জিনা হয়, শোনার জিনা হয়, সব জিনা তুমি করতেছো। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন আপনারা? তাইলে বলেন তো, নারীদেরকে দিয়ে আমাদের উপর দয়া করছেন কে? আল্লাহ তাআলা বলেন, এই নারীদেরকে তুমি আমি মাওলারে খুশি করার মাধ্যম বানাইবা। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল বানিন, সন্তান সন্ততি আমি দিলাম। এই সন্তান সন্ততির মায়া মহব্বত আল্লাহ দান করে দিলেন। এ মুসলমান নবীর আশিকের দল, এ সন্তান সন্ততি আমার মাওলারে পাওয়ার মাধ্যম হবে। আমরা কপাল পোড়ার দল, নিজেও মাওলার গোলাম হই না, সন্তান সন্ততি এদেরকে মাওলার গোলাম বানাইতে চাই না। বলে নিজেও মাওলার পাগল হও, সন্তানগুলারেও মাওলার পাগল বানাও। এ সন্তান হবে মাওলারে পাওয়ার মাধ্যম। আল্লাহ বলেন, ওয়াল কানাতিরিল মুকান্তারা, জমাকৃত সম্পদ। ও বান্দা, সম্পদ জমা করতে কোনো নিষেধ নাই, সম্পদ জমা করার পর সম্পদের যাকাত দাও। এই সম্পদটা হবে মাওলারে পাওয়ার মাধ্যম। আল্লাহ বলেন, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপ। বলে স্বর্ণ রূপের মহব্বত তোমার দিলে থাকবে, এগুলোর যাকাত আদায় করে দিবা। এই স্বর্ণ রূপ হবে মাওলারে পাওয়ার মাধ্যম। ওয়াল খাইলিল মুসাওয়ামা, বলে ওই বাছাই করা ঘোড়া। বর্তমানে এই আয়াত থেকে এই অংশটা দিল দিয়া শুনবেন। বলে ঘোড়াটা আমাদের কাছে তেমন মূল্য নাই, 1500 বছর পূর্বে ঘোড়ার অনেক মূল্য ছিল। এ যুবক নবীর আশিকের দল, বর্তমানে তুমি ওই মোটর সাইকেলের পাগল। বলে ভালো মোটর সাইকেলের পাগল। 1500 বছর পূর্বে মোটর সাইকেল ছিল না, গাড়ি ছিল না। 1500 বছর পূর্বে প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের ঘোড়াটাই ছিল সব থেকে আকর্ষণের। জোরে কোন সুবহানাল্লাহ। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যম ছিল ঘোড়া, দ্রুত গতিতে যাওয়ার মাধ্যম ছিল কি? ঘোড়া। আর এখন যুবকদের পছন্দের জিনিস মোটর সাইকেল। বলে যুগের আবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় এগুলো আমাদের কাছে এসেছে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা এই জমিনে এসেছিলেন, দিন কায়েম করেছিলেন, তিনারা প্রাইভেট কার দিয়ে আসেন নাই, ওই মোটর সাইকেলে আসেন নাই। কি দিয়ে আসছেন? বলে এই ঘোড়াতে সাওয়ার হয়ে এই জমিনে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা কয় না? 1500 বছর আগে ঘোড়াই ছিল যুবকদের প্রধান আকর্ষণ। যুবক মানে চিন্তা করতো একটা ভালো ঘোড়া কিনবে। ভালো ঘোড়া, ঘোড়া কিনবে কেন? বলে সব থেকে শক্তিশালী ঘোড়াটা কিনবো। কেন কিনবে? বলে ঘোড়াটা কিনবে জন্য মাওলাকে পাওয়ার মাধ্যম বানাবো। কিভাবে মাধ্যম বানাবে? বলে ঘোড়া দিয়া ময়দানে যাব, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করব, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করব। আর এই লড়াইয়ে আমার মাওলার দিন প্রচারক, দিন কায়েম হবে। বলে মাওলাকে পাওয়ার মাধ্যম হবে আমার এই ঘোড়া। এজন্য ঘোড়াটা ছিল আকর্ষণের। এখন আইসা ঘোড়ার দাম কমিয়া গেছে, তবে ওই দিন বেশি দূরে না যেদিন আবার মোটর সাইকেল বাদ দিয়া যুবকরা ঘোড়ার পিছনে দৌড়াবে।
এ কোরআনের আয়াত একটু দিল দিয়ে বুঝেন, ওই দিন দূরে না। বলে কেমনে সম্ভব? এখন ঘোড়া একটা 1000 টাকা, মোটরসাইকেল 2 লাখ। বলে এমন সময় আসবে মোটরসাইকেল 2 লাখ, ঘোড়া হবে ওই মোটরসাইকেলের দামই থাকবে না, বলে ঘোড়া হবে লাখ লাখ টাকা। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ? এই সময়টা কেমনে আসবে দেমাগে, এখন ঢুকবে না, কিছুদিন পর ঢুকবে। তাম দুনিয়া কিয়ামতের আগে নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে, নিজেরা নিজেরা যুদ্ধ করে, লড়াই করে যা আছে আধুনিকতা সব ধ্বংস হয়ে যাবে। এই বিশাল বিশাল ভবন বানাইছে, নিজেরাই ভাঙবে, এক এক বোমা ছুড়বে, এই বোমায় বহুতল ভবন সব মাটিতে মিশে যাবে। আপনারা দেখেন নাই যে মারে মারে কেমনে, একটা বোমা মারলে বহুতল ভবন মিনিটের ভিতরে মাটিতে মিশে যায়, দেখেন নাই আপনারা? কথা কয় না, দেখছেন না? বলে এগুলো সব মাটিতে মিশে যাবে, কিচ্ছু থাকবে না। এরপরে আধুনিকতা বলতে কিচ্ছু থাকবে না, এ মোটর যান থাকবে না। এখন তো গ্যাস তো এখনই সংকট, দেখছেন সিএনজি গুলার অবস্থা, খুব কষ্ট লাগে। এত লম্বা সিরিয়াল, এত লম্বা সিরিয়াল, বলে এই সিরিয়ালের আগা মাথা দেখা যায় না। গাড়ি চালাইতেছি চালাইতেছি চলতেছে, গ্যাসের জন্য এই যে সিরিয়াল দিয়ে রাখছে, এখন দিছে ফজরের সময় ওই গ্যাস নিবে। এগুলো আস্তে আস্তে কমে যাবে। কেন? বলে দিন এর বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এসে যাবে। আজ এ আধুনিকতার ছোঁয়ায় মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এ আধুনিকতা থাকবে না। এগুলো ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? এগুলো ধ্বংস হবে। এই বিশ্বযুদ্ধ যখন লাগবে, এক দেশ আরেক দেশের সাথে কামড়া কামড়ি করবে, নিজেরা নিজেদের যত পাওয়ার সব ধূলিসাৎ করে দিবে, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে আবার ফিরে যেতে হবে ওই আগের দিনে। কথা কয় না? একজন বান্দা বলেছিলেন যে কাগজের টাকা চলবে না। হ্যাঁ, একটা সময় আসতে পারে এই কাগজের টাকা চলবে না, একটা সময় আসতে পারে। বলে কিভাবে? আমরা মাঝে মধ্যে দেখি এই প্রশাসন থেকে যখন অর্ডার দেওয়া হয় এই টাকা আগামী 1 সপ্তাহ পর আর চলবে না, বলে মানুষ পাগল হয়ে যায় তাড়াতাড়ি এই টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই প্রশাসন থেকে যদি অর্ডার দেওয়া হয় যে 1000 টাকার অমুক নোটটা আগামী মাস থেকে 1 তারিখ থেকে আর চলবে না, এই 1000 টাকার নোট দিয়া আপনার ঘরের আলমিরা ভরপুর, কোটি কোটি টাকা। এখন আগামী মাসের 1 তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আপনার এই 1000 টাকার কোটি কোটি টাকা যে আপনার আলমিরায়, বলেন তো এই টাকাগুলার আর চারানা পয়সার দাম থাকবে? মাথা দিয়া বলবেন না, জোরে বলেন থাকবে? থাকবে না। কারণ এগুলারে আল্লাহ আকর্ষণীয়, এগুলারে আল্লাহ মূল সম্পদ বলেন নাই। মূল সম্পদ স্বর্ণ, মূল সম্পদ রৌপ্য। বলে স্বর্ণ এটা আসল সম্পদ। এজন্য দেখেন বেঈমানরা স্বর্ণগুলা নিয়ে নিতেছে, স্বর্ণগুলা কিন্তু তারা জমা করতেছে, সব স্বর্ণ তারা জমা করতেছে, তারা বুঝে। আর আমরা তাদের ফাঁদে পা দিয়ে আগাইতেছি, আমরা ওই ব্যাংকে সব জমাইতেছি, সব জমাইতেছি, টাকা টুকা দেখি না। বলে টাকা শুধু জমাই, কোটি কোটি টাকা হিসাব দেখি আছে তো। আপনার কোটি কোটি টাকা যে আছে, যদি আমেরিকা থেকে অর্ডার দিয়ে দেওয়া হয় এ টাকা আগামী মাস থেকে অচল, অথবা এই টাকা চলবে না, তখন করবেনটা কি? কথা কয় না, আসতে বলবেন না। কিছু করার আছে, কিন্তু স্বর্ণ চলবে না, স্বর্ণ অচল, এটা দুনিয়ার কারো ঘোষণা দেওয়ার সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? এজন্য স্বর্ণ পারলে জমা করো, এই কৃষি জমি জমা করো, জমি কিনো, কারণ জমি চলবে না এই ঘোষণা কেউ দেওয়ার ক্ষমতা নাই। কথা কয় না? বিরক্ত হইতেছেন মনে হয়? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এ মুসলমান, হয়তো কথাগুলো এখন হৃদয়ে ঢুকবে না, দিলে ঢুকবে না, তবে হ্যাঁ এই কথাগুলো এক সময় বাস্তব হবে। একটু দিলটা দিয়ে অনুধাবন করে আল্লাহ আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দিকে নজর দেন। আল্লাহ তাআলা বললেন স্বর্ণরূপ এগুলো সম্পদ, বলে বাছাই করা ঘোড়া এগুলো সম্পদ, ওয়াল আনআমি গবাদি পশু এগুলো সম্পদ, ওয়াল হারসি বলে ওই জমি জায়গা এগুলো সম্পদ। এই সম্পদগুলোর দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। টাকা আছে জমিতে লাগাও, টাকা আছে স্বর্ণ জমাও,
টাকা আছে, বলে এই গবাদি পশুগুলার পিছনে লাগাও, এগুলোর পিছনে খরচ করো, এই সম্পদগুলো তোমার নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। এ মুসলমান নবীর আশিকের দল, তবে এই সম্পদগুলার পাগল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন এই সম্পদগুলো আমি মাওলাকে পাওয়ার মাধ্যম বানাইবা। শুনিয়া লও, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তোমার আসল ঠিকানা কিন্তু আমি মাওলার কাছে, আসল আবাসস্থল কিন্তু আমার নিকট। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমার কাছেই তোমাদের আসল আবাসস্থল। একটা জবানও বন্ধ রাখবেন না, শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলবেন আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি একজনের কাছে। বলেন তিনি কি? এই আয়াত যখন নাজিল হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ডাক দেন, চিল্লায় বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। ওমর ফারুক বলে আল্লাহ, এগুলোর থেকে উত্তম কিছুর সংবাদ আমাদের দিয়ে দেন, যেগুলো এগুলোর চাইতে অনেক দামি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া দেয়, তাহলে শোনো, উল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত بهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন, আল্লাহ এগুলোর চাইতে উত্তম কিছুর সংবাদ আমাদেরকে শোনায় দেন। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করেন। আল্লাহ বলেন শুনিয়া লও, তাইলে আমি তোমাদেরকে কি এমন সংবাদ দিব, এমন উত্তম কিছুর সংবাদ দিব, এমন কিছুর সংবাদ দিব যা এগুলোর চাইতে অনেক গুণে বেশি উত্তম। আল্লাহ বলেন এই সংবাদ আমি তাদের জন্যই দিলাম, লিল্লাযীনা তাকাও, বলে এটা আমি তাদের জন্য যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আমি মাওলারে ভয় করে, আমি মাওলারে ভয় করিয়া চলে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি মাওলার দরবারে পুরস্কার। কি পুরস্কার? বলে এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়া নদী প্রবাহমান। কিসের নদী? বলে ওই মধুর নদী, স্বচ্ছ দুধের নদী, মিষ্টি পানির নদী, এই নদী প্রবাহিত। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, তারা এই জান্নাতে অনাদি অনন্তকাল থাকবে, বের হওয়া লাগবে না। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এই জান্নাতে আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাদের জন্য পবিত্র সঙ্গিনী সঙ্গীদের ব্যবস্থা করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাতে আমার আল্লাহ পবিত্র বিবিদের ব্যবস্থা করে রাখছেন। এ জমিনে আমরা নজর দিয়ে দেখি, বিবি পবিত্র, স্বামী অপবিত্র। বলে ফেরাউন অপবিত্র, আসিয়া কিন্তু পবিত্র। এই জমিনে আমরা দেখি নূহ আলাইহিস সালাম পবিত্র, নূহ নবীর বিবি ছিলেন অপবিত্র। বলে পবিত্র স্বামী আবার অপবিত্র বিবি, নেককার স্বামী আবার ওই বদকার বিবি, এইরকম দুনিয়াতে পড়িয়া যায়। আল্লাহ তাআলা বলেন জান্নাতে এমনটা হবে না। জান্নাতে আমি আল্লাহ সব পবিত্র বান্দাদের সাথে পবিত্র বিবির জোড়া মিলায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এখন কিভাবে মিলাইবেন? বলে স্বামী ছিল বদকার, বিবি ছিল নেককার। এই বদকার যাবে জাহান্নামে, এই বিবি তো নেককার, এই বিবির জন্য আল্লাহ পবিত্র নেককার মিলাইবেন কেমনে? বলে আরেকজনের আরেক স্বামী নেককার, বিবি বদকার। বলে এই নেককারের সাথে নেককার বিবির বিবাহ জান্নাতে পড়ায়া দিয়ে দেওয়া হবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে পবিত্র সঙ্গিনীগণ থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, জান্নাতি বান্দারা যখন জান্নাতে নাজ নেয়ামত ভোগ করবে, জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে, হঠাৎ করে আওয়াজ আসবে, ও জান্নাতের বাসিন্দারা শুনিয়া লও,
আমি আজকে তোমাদেরকে এমন একটা খুশির সংবাদ দিব, নিয়ামত, আরো বড় নিয়ামতের সংবাদ দিব। জান্নাতি বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি এত নিয়ামত দিলেন, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? এর থেকে আর খুশির সংবাদ আর কি হতে পারে? সব তো আমাদের দিয়া দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতের বাসিন্দারা, আজ আমি তোমাদেরকে এমন সংবাদ দিব, তোমরা নিয়ামত গুলো পাইয়া যা খুশি হইছো, এর থেকে অনেক গুণে বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার ঘোষণা দিবেন, শোনো, এই যে জান্নাতে আসছো, জমিনে কিন্তু মালিক আর ওই গোলামের সম্পর্ক মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে গোলামের ওপর মালিক রাগান্বিত হয়। আজ তোমরা যে জান্নাতের নিয়ামত ভোগ করতেছো, কখনোই আমি আল্লাহ তোমাদের উপর রাগান্বিত হব না, কখনোই তোমাদেরকে রাগ করে বের করে দিব না। আমি আল্লাহ তোমাদের উপর খুশি, সর্বদা রাজি খুশি থাকবো। আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, তোমাদের জন্য আমি মাওলার পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। জান্নাতি বান্দারা এ কথা শুনিয়া এত খুশি হবে, এমন খুশি আর কখনো হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই জমিনে তুমি আমার গোলামি করো নাকি নাফরমানি করো, আমি আল্লাহ সব দেখি। আমি মাওলারে ফাঁকি দেওয়া সম্ভব না। শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমার আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? জোরে বলতে হবে, ফাঁকি দেওয়া যায়? ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা, আমি বান্দাদেরকে দেখি, একটা জবানও বন্ধ হবে না। বলেন কলজা থেকে বলেন, আমাদেরকে দেখেন কি? আল্লাহ বলেন, এই যে জান্নাতের ওয়াদা আমি করলাম, এই জান্নাত কাদের জন্য? এই আয়াতটা একটু দিল দিয়া শুনবেন। আল্লাহ এই জান্নাত কাদের জন্য জানায় দেয়, বলে তাদের জন্য। আর যারা যেই বান্দারা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, জান্নাত আমার সন্তুষ্টি আমার ওই বান্দাদের জন্য যেই বান্দারা বলে, আয় আল্লাহ রব্বানা, হে আমাদের রব, হে আমার রব, ইন্নানা আমান্না, অবশ্যই আমরা আপনার উপর ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দেন, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদের থেকে দূরে রাখেন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দাদের জন্য আমি আমার নিয়ামত রেডি করে রাখছি। এই বান্দাদের গুণও আল্লাহ বলে দিলেন, বলে তাদের গুণ শুনিয়া লও। এদের এক নাম্বার গুণ, তারা ধৈর্যশীল। 2 নাম্বার গুণ, তারা সত্যবাদী। 3 নাম্বার, তারা অনুগত বান্দা। 4 নাম্বার, তারা দানশীল। 5 নাম্বার, তারা শেষ রাতে আমি মাওলার দরবারে তওবা করে মাফ চায়। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি, জান্নাত পেতে চাইনি। বেজাল থাকলে আওয়াজ দিয়েন না। দিল যদি পরিষ্কার হয়, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাত পেতে চাইনি, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাইনি। তাহলে আল্লাহ বলেন, ধৈর্যশীল বান্দাদের খাতায় নাম লেখাও, সবর করো, সবর, ধৈর্যশীল হও। প্রিয় ভাইরা, ধৈর্যশীল না হলে জান্নাত পাওয়া যায় না। তোমারে একজন গালি দিছে, তুমিও গালি ফিরায় দিলা, এটাকে ধৈর্য বলে না। বলে তোমারে একজন গালি দিয়েছে, তুমি সবর করলা, এটাকে ধৈর্য বলে। তুমি চাইলে দিতে পারো, গালি দাও নাই, চুপ থাকলা, বলে এটার ফলাফল তুমি দুনিয়াতেও পাবা, পরকালেও পাবা। দুনিয়াতে পাবা কেমনে? যে তোমারে গালি দিছিল সে অনুশোচনায় লিপ্ত হবে। আমি তাকে গালি দিলাম, সে হাসি দিল, আমারে ফিরে গালি দিল না, আমি তো একটা জালেম। সে নিজেকে নিজে ধিক্কার দিবে। এজন্য সবর, সবর, ধৈর্য, ধৈর্য এটা বড় মারাত্মক একটা গুণ, বলো বড় একটা গুণ। আল্লাহ বলেন, যদি ধৈর্যশীল হও, ওয়াস-সাদিকিন, সত্যনিষ্ঠ হও, ওয়াল কানিতিন, অনুগত বান্দা হও, বলে ওয়াল মুনফিকিন, আর দানশীল বান্দা হও, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার,
শেষ রাতে যদি মাওলার কাছে ক্ষমা চাইতে পারো, বলে মাওলার কাছে যদি শেষ রাতে ইস্তিগফার করনেওয়ালা হতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য এই নিয়ামত রেডি। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই গুণগুলো অর্জন করে মাওলাকে খুশি করে জমিন থেকে বিদায় হতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। তাহলে আলোচনা আর লম্বা নয়, এখানেই থামলাম। দেখেন দুনিয়া কিন্তু আমাদের সামনে আকর্ষণীয় হিসাবে এটা উপস্থিত হবে। আমরা দুনিয়ার পিছনে দৌড়ায়া যাতে মাওলাকে না হারাই, মাওলাকে না ভুলি, বরং দুনিয়াকে আমরা মাওলাকে পাওয়ার মাধ্যম বানাতে পারি। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ের বান্দাদের কাতারে শামিল করেন। একটু জোরে বলেন আমিন।